রাত তখন ঠিক ৩:১৭। রাহেলার ঘুম ভাঙল ফোনের কম্পনে। স্ক্রিনে নামটা দেখে তার বুক কেঁপে উঠল। মা। কিন্তু মা তো মারা গেছেন ৩ বছর আগে। হাসপাতালে শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তার হাতেই ধরেছিল রাহেলা। হাত কাঁপছিল, তবু সে ফোন তুলল। ওপাশ থেকে ভেসে এলো একটা ফিসফিসানি। রাহেলা, দরজা খুলিস না। কেউ যদি করা না রে, খুলিস না। গলাটা চেনা, অদ্ভুতভাবে চেনা, ঠিক যেন মায়েরই গলা, কিন্তু কোথাও একটা অন্য রকম, ভারী, ক্লান্ত, ভয়ার্ত। তারপরই লাইন কেটে গেল। রাহেলা বসে রইল অন্ধকারে, দম নিতে পারছিল না। হঠাৎ ঠক ঠক ঠক। ঠিক সামনের দরজায় আওয়াজ, ধীর, নিয়মিত, প্রায় যান্ত্রিক। সে জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো। কেউ নেই, কোনো গাড়ি নেই, রাস্তা ফাঁকা। কিন্তু দরজায় আওয়াজ বাড়ছে, ঠক 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 ঠক। সে দরজার কাছে এগোলো। নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু কড়া নাড়ছে। কে আপনি? রাহেলা জিজ্ঞাসা করল। কোনো উত্তর নেই, শুধু কড়া নাড়া শব্দ। সে পুলিশকে ফোন করতে গেল, কিন্তু ফোনের স্ক্রিনে তখন একটা ছবি ভেসে উঠল, মায়ের ছবি, আর নিচে লেখা, খুলে দিস। রাহেলার মাথা ঘুরতে লাগল। এটা সম্ভব নয়, এটা হতে পারে না। সে তালা খুলল, দরজা একটু ফাঁক করল। বাইরে কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো মোবাইল ফোন, স্ক্রিন জ্বলছে, আর সেখানে লেখা, কল এন্ডেড, ৩:১৭ এম। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকল। রাহেলাকে পাওয়া গেল নিজের বিছানায়, নিথর, মৃত। পুলিশ তদন্তে দেখল সেই রাতে তার ফোনে কোনো ইনকামিং কল আসেনি, কিন্তু কল লগে একটাই এন্ট্রি ছিল, আউটগোয়িং কল, নিজের নম্বরে, রাত ৩:১৭। সে নিজেই নিজেকে ফোন করেছিল, মৃত্যুর ঠিক ১ ঘন্টা আগে। আর দরজার বাইরে যে মোবাইল ফোনটা পাওয়া গেছিল, সেটা ছিল তার মায়ের পুরনো ফোন, যেটা ৩ বছর আগে কবরে দেওয়া হয়েছিল।